দেখুন, জিতে গেলে সব ভালো, হেরে গেলে সব খারাপ, এটা পৃথিবীর নিয়ম, এর বাইরে আমরা কেউই যেতে পারবো না। দিন কোচ থাকবে আর মাঠে আসবো না, কারণ কেন? এই টিম মলিনার যা সাফল্য, এটা টিমের সাফল্য, ইন্ডিভিজুয়াল স্কিলের সাফল্য। এই মলিনা আমার টাকা সবচেয়ে বাজে কোচ, ডার্বিতেও তাই হয়েছে। ও প্রথম 11 মানে বোঝে না, ও জানে না যে টিমের স্ট্রেংথটা কি, তাকে প্রথমে 11 নামাতে হবে। এএফসি চ্যাম্পিয়নশিপের লিগ 2 ম্যাচে কিন্তু প্রথম ম্যাচেই সবুজ মেরুন ব্রিগেডে তুর্কমেনিস্তানের একটি দল আহাল এফকের বিরুদ্ধে হার, এবং এই হারকে ঘিরে দর্শকদের মনে স্বাভাবিকভাবেই বিভিন্ন বিষাদের সুর দেখা গেছে। এবং সব থেকে একটা বড় কথা, কোচের বিরুদ্ধে কিন্তু গো ব্যাক মলিনা, তারা স্লোগান তুলতেও পিছুপা হটলেন না। এবং এই বিষয়ে আমরা পরবর্তী সময়ে দল সচিবের সঙ্গে কথা বলেছি, সৃঞ্জয় বোস, তিনি কি জানালেন, তিনি কি বললেন, এবং আরেকদিকে দর্শক মহলের কি কথা, এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে আমি ডেকে নেওয়ার প্রতিনিধি সোনালীকে। সোনালী, তুমি জানো যে এই যে দর্শক মহল থেকে কিন্তু উঠে আসছে গো ব্যাক মলিনা, আর অপরদিকে দল সচিব কিন্তু বলছে মলিনার একটি ম্যাচ হারা মানেই কিন্তু যে পুরোপুরি মিথ্যে দল বা স্ট্র্যাটেজিটি ভুল, সেটা কিন্তু বলা ঠিক নয়। তো এই বিষয়ে তুমি কি বলতে চাও, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাও? দেখুন, দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, সমর্থক যারা ছিলেন মোহনবাগানে, তারা কিন্তু অনেক দিন ধরেই এফসি চ্যাম্পিয়ন্স লিগের যে প্রথম খেলা, সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে আশায় বুক বাঁধছিলেন। কারণ প্রথমে ডুরান্ডের পর যে কথা মোহনবাগান শিবির থেকে উঠে এসেছিল যে তারা পর্যাপ্ত সময় পায়নি নিজেদের তৈরি করে নেওয়ার জন্য, এবারে কিন্তু পুরোটা সকলের সামনে রয়েছে যে কতটা সময় জুড়ে মোহনবাগান শিবির, সবুজ মেরুন শিবির প্রস্তুতি সেরেছে। সেটা কিন্তু প্রত্যেক দিন সমর্থকেরাও প্রস্তুতি দেখার জন্য যেদিনকে ওপেন ডোর হয়েছে সেদিন তো অবশ্যই, তাছাড়া ক্লোজ ডোরের দিনও দেখা গিয়েছে যে সমর্থকেরা একটা অটোগ্রাফের আশায় বা একটা সেলফির জন্য ভিড় জমিয়েছে। সুতরাং আশাটা যে অনেক দিন ধরে সমর্থকেরা বুনছিলেন যে এই আহাল এফকের বিরুদ্ধে মোহনবাগান দল ম্যাচটা জিতে নিয়ে, ডুরান্ডের সময় আপনারা জানেন যে একটা বাজে সময় গেছে বলা যেতে পারে মোহনবাগান শিবিরের, তার পরবর্তী সময় এই জয় ছিনিয়ে নিয়ে যে সমর্থকদের মুখে মোহনবাগান দল হাসি ফোটাবে, সেটাই কিন্তু সমর্থকেরা আশা করেছিল। কিন্তু সেরকমটা কিন্তু আজকে হলো না, একেবারে একটা অপ্রত্যাশিত হার। সুতরাং তারপরে যে সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়বেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। এবং তারপরে সৃঞ্জয় বসু, যেরকম সাগনিক আমার প্রতিনিধি জানালো যে সৃঞ্জয় বসুর মুখোমুখি আমরা হয়েছিলাম, তিনি কিন্তু, যেটা স্বাভাবিক যে একটা ম্যাচের পরেই কোচকে নিয়ে যে এখনই প্রশ্ন তোলা উচিত বা প্রশ্ন তুলে ফেলা হবে, এরকম কিন্তু তিনি বার্তা দিলেন না। যে সবেমাত্র একটা ম্যাচ হয়েছে, ম্যাচ জিতলে ভালো, ম্যাচ হারলে খারাপ, এরকমটাই কিন্তু ধরে নেওয়া হয়। সুতরাং সেই দিকটা কিন্তু মনে করিয়ে দিলেন সচিব সৃঞ্জয় বসু। সুতরাং আজকের ম্যাচের পরে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুর সাথে, তিনি ঠিক কি বললেন আজকের ম্যাচের পর, তারই বা কি অনুভূতি, ম্যাচটা মোহনবাগান পরাজয়ে, এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগটা পরাজয় দিয়ে শুরু করলো, সেটা নিয়ে সৃঞ্জয় বসুর কি অনুভূতি, সেটা আপনারাই তার মুখ থেকে শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। আজকে একটা ফার্স্ট ম্যাচ, আমরাও চান্স পেয়েছি, ওরাও চান্স পেয়েছে, একটা গোল হয়ে গেছে। এই ম্যাচ দিয়ে অত কিছু দেখার, ইজি হার্ড বলে কিছু হয় না, যেদিন খেলাতে সেদিন যার দিন থাকে সেটা তারই দিন। আমি হিসেবের কথা বলছি, হিসেবটাকে কি কঠিন হবে? ডেফিনেটলি কঠিন, কিছু করার নেই। যেখানে চান্স পেয়েছে আমরাও মিস করেছি, কামিংসেরটা যদি গোল হতো, কিছু করার নেই। আচ্ছা, বেশ কিছুদিনের অনুশীলনের পর দলটা তাও হেরে গেল, আপনার কি মনে হলো কোথায় থামবে দলটা? কি মানে টিম তো যখনই হারে বা জেতে সেটা অনুশীলন করার পরে, অনুশীলন না করে তো কোনো টিম খেলতে নামে না। মানে প্রি-সিজনটা কানেক্ট হয়ে গেছে, প্রি সিজনের পরে কোনো টিম হারেনি, এটা তো হতে পারে না, এটা তো পোকার মতো কথা। একটা সমস্যা হলো আমার মনে হয় প্রথম দিকে একটু টিম নামানোটা, আমরা একটু বেশি ডিফেন্সিভ কোচ খেলতে গেছে, সেখানে আজকে যদি সামনে থাকতো, বা সেটা কোচ ইজ দ্য আলটিমেট অথরিটি, আমরা তার বলার কেউ নেই। ম্যাচের পর না, ও ঠিক আছে, সে তো আমরা যে বছর আই লিগ জিতলাম কি মুভি কোনো কেউ মোবাইল করেছে, কিন্তু তারপরে মলিনার যে সাকসেসটা মোহনবাগানকে দিয়ে গেছে, সেটা একটা ম্যাচে একটা গোলে মুছে গেল। তাহলে তো আর ফুটবল খেলা যাবে না, তাহলে তো
সবাইকে বাড়িতে বসিয়ে রাখতে হবে যে হারার ভয়। স্ট্র্যাটেজিতে কি কোথাও ভুল ছিল? সেটা আমি মলিনা স্ট্র্যাটেজি নিয়ে মতামত দেওয়ার আমি কেউ নেই, তবে আমার পার্সোনালি মনে হয় আর একটু অ্যাটাকিং খেললে হতো প্রথম দিকে। সেটা যেমন জিতে গেলে সব ভালো, হেরে গেলে সব খারাপ, এটা পৃথিবীর নিয়ম, এর বাইরে আমরা কেউই যেতে পারবো না। তো আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট হবে।